শুনো, আমি অমুক বান্দাকে ভালোবাসি, অমুক বান্দাকে মোহাব্বত করি। তুমি জিবরাইল তাকে মোহাব্বত করো, জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম তখন ওই ব্যক্তিকে মোহাব্বত করে। জিবরাইল আলাইহিস সালাম ওইটা শুনে আসমানের মধ্যে চলে যায়। আসমানবাসীকে বলে, ওগো আসমানবাসীরা শুনো, আল্লাহ অমুক বন্ধুকে অমুক ব্যক্তিকে ভালোবাসেন, আমি জিবরাইল তাকে ভালোবাসি। আমি জিবরাইল বলি তোমরা আসমানবাসীরাও তাকে ভালোবাসো, জোরে বলুন সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, বলতে চেয়েছিলাম তখন আসমানবাসীরা ওই ব্যক্তিকে ভালোবাসেন। আমি এই হাদিস বলতেছি কেন জানেন? দুনিয়ার মধ্যে অনেক মানুষ সম্মানিত কেন হয়? কারণ সম্মানের মালিককে আল্লাহ, ইজ্জত দেওয়ার মালিককে আল্লাহ। মানুষকে কিভাবে ইজ্জত বাড়ায় দেখুন এই হাদিসে পাকের মধ্যে আছে। সেজন্য সৎ কাজ করবেন, ভালো কাজ করবেন, ইন্তেকালের পরও মানুষ আপনার সুনাম করবে, আপনার দুর্নাম কখনো করবে না। জানাজার মাঠের মধ্যে গিয়ে বলবে ও মানুষটি কেমন ছিল, লোকটি কেমন ছিল, প্রত্যেক উচ্চ ছিল বলবে ওই লোকটি একজন ভালো মানুষ ছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, বলতে চেয়েছিলাম জিবরাইল আলাইহিস সালাম আসমানের মধ্যে গিয়ে বলবে, ওগো আসমানবাসী, অমুক ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন, আমি জিবরাইল তাকে ভালোবাসি, তোমরা আসমানবাসীরাও তাকে ভালোবাসো। এই কথা বলার পরে আসমানবাসীরাও ওই ব্যক্তিকে ভালোবাসবে। ওই কবর নিয়ে জিবরাইল আলাইহিস সালাম দুনিয়ার জমিনের মধ্যে চলে আসবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনের মধ্যে এসে জমিনবাসীকে বলবেন, ওগো জমিনবাসী শোনো শোনো, আল্লাহ অমুক ব্যক্তিকে পছন্দ করে, অমুক ব্যক্তিকে ভালোবাসে, আমি জিবরাইল তাকে ভালোবাসি, আসমানবাসীরাও তাকে ভালোবাসে। ওগো জমিনবাসীরা শোনো শোনো শোনো, তোমরাও তাকে ভালোবাসো, জোরে বলুন সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, তখন নবীজি হাদিসে পাকের মধ্যে বলেছেন, যখন জমিনবাসীরাও তাকে ভালোবাসে, দুনিয়ার জমিনের মধ্যে তাদের মর্যাদা বেড়ে যায়, জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য ভালো কাজ করবেন, সম্মানিত কাজ করবেন। আজকে যুগে যুগে আমরা আল্লাহর পেয়ারা মাহবুব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সাহাবী, তাবী, তাবে তাবিন, আইম্মা ইকরাম এবং সালফে সালিহিন, যুগে যুগে অসংখ্য ওলি ইকরামকে আমরা স্মরণ করি, তাদের তাজকিরা করি। কারণ ওলি আল্লাহ তাজকিরা করলে গুনাহ কাফারা হয়, গুনাহ মাফ হয়ে যায়, জোরে বলুন সুবহানাল্লাহ।